আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নিবংশ বলে বলে গালি দেয়, নিবংশ বলে গালি দেয়। পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর একাত্মবাদ বোঝানোর প্রমাণ করার জন্যই সূরাতুল ইখলাস নাযিল করলাম। ও পয়গম্বর, আমি আল্লাহ আমার শানে সূরা ইখলাস আমি আল্লাহ নাযিল করলাম। এই সূরা ইখলাস প্রমাণ বহন করে আমি আল্লাহ কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, নবী আমার বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বড় পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ জন্ম নেয় নাই, আমিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলেন আছে নাকি? যদি দাবি করে শিরিক হবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা বোঝানোর জন্য পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো নবী, আমি আল্লাহ আপনার শানে এমন একটি সূরা পয়গম্বর নাযিল করলাম, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে ভাবে বসে কথা বলতেছি, হঠাৎ করে পয়গম্বর একবার চোখ খুলে আবার মুস্কি হাসি দেয়। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবায়ে কেরাম, আচ্ছা বলো তো দেখি, আমি পয়গম্বর কেন এমন করে মুস্কি হাসি দিলাম, আবার চোখ বন্ধ করলাম, আবার চোখ খুললাম? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এটাই আল্লাহই ভালো জানে এবং আপনি ভালো জানেন তার খবর। পয়গম্বর বলে দিল, সাহাবায়ে কেরাম তাহলে শুনো, এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আমি নবীর প্রতি এমন একটি সূরা নিয়ে অবতীর্ণ হলো, যেই সূরাটা আমি নবীর জন্য সুসংবাদ বয়ে আনবে। বলেন না সুবহানাল্লাহ। যেই সূরাটা আমি নবীর জন্য সান্ত্বনার প্রমাণ হবে, প্রমাণ বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আস ইবনে ওয়াইল সহ আবু জেহেল, উতবা সাহেবরা আপনাকে নিবংশ বলে গালি দেয়। আপনি নবীর সন্তান, আমি আল্লাহ দেওয়ার পর সন্তান আমি আল্লাহ নিয়ে যাই। ও নবী, এই জন্য তারা নিবংশ বলে গালি দেয়। আপনি জানেননি আমি আল্লাহ কেন আপনার সন্তান দিয়াও নিয়ে যাই? জানেননি? ও পয়গম্বর, আমি আল্লাহ যদি আপনাকে সন্তান দেওয়ার পর আপনার সন্তান যদি জীবিত থাকে, গো নবী, আপনি নবীর পরে যদি সন্তানও জীবিত থাকে, ওই সন্তানদেরকেও তাহলে নবী বানানোর প্রয়োজন হয়। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, নবী, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলি, শুনেন। অনেক সময় দেখা যায় নিজের সন্তান নিজের বাবার জন্য জীবন দেয় না, কথা কন্যাকে কথা ঠিক না বেঠিক? কিন্তু নবী, আমি আল্লাহ আপনাকে এমন রূহানি আওলাদ দান করলাম, এরা আপনি নবীর জন্য কিয়ামত পর্যন্ত জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি আল্লাহ যদি আপনি নবীর সন্তানকে জীবিত রাখি,
তাহলে এদেরকে নবী বানানো লাগবে। আর যদি আমি আল্লাহ তাদেরকে নবী না বানাই, তাহলে আপনি নবী তো ইব্রাহিম নবীর চাইতে ছোট হয়ে যাবেন। কারণ হলো ইব্রাহিম নবী নিজেও নবী, সন্তান ইসমাইল নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বর আপনি দাউদ নবীর চাইতে ছোট হয়ে যাবেন মর্যাদার দিক দিয়ে। দাউদ নবী নিজেও নবী, সন্তান নবী। ও পয়গম্বর আপনি ইয়াকুব নবীর চাইতে ছোট হয়ে যাবেন। ইয়াকুব নবী নিজেও নবী, সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী। এই জন্য আমি আপনার সন্তান দিয়ে আমি আল্লাহ আপনার সন্তানকে নিয়ে গেলাম, যেন আপনাকে আমি আখিরি জামানার পয়গম্বর বানাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন, শুধু জোদাও রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও পয়গম্বর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী এই জন্য আপনাকে আমি সূরাতুল কাউসার দিয়ে সান্ত্বনা দেই। যেই কাফেররা বলে আপনি নবী নিবংশ হয়ে যাবেন, আপনি নবী নিবংশ হবেন না। যারা আপনার বিরুদ্ধে যাবে, ওই বেঈমানগুলো আপনি নবীর বিরুদ্ধে যারা আচরণ করবে, এরাই নিবংশ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লামা জিয়াউল কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনার খুতবাতে কাসিমের মধ্যে কাউসার শব্দের অনেকগুলো অর্থ উল্লেখ করল। কাউসার শব্দের এক অর্থ হলো জিকির, কাউসার শব্দের এক অর্থ হলো ইলম, কাউসার শব্দের এক অর্থ হলো হিকমত, কাউসার শব্দের এক অর্থ হলো কাসরাতে উম্মত, কাউসার শব্দের এক অর্থ হলো নবুওয়াত। এইভাবে অনেকগুলো কাউসার শব্দের অর্থ উল্লেখ করেন। কাউসার শব্দের এক অর্থ হলো খুলকে আজিম, কাউসার শব্দের এক অর্থ হলো রুয়ে জমিন পর রুহানি আওলাদ। তো এতগুলো শব্দের ব্যাখ্যা আপনাদের খেদমতে একদিনে আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র একটা শব্দের ব্যাখ্যা করব, রুয়ে জমিন পর রুহানি আওলাদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, এমন সন্তান আমি আল্লাহ আপনাকে দিয়েছি যেই সন্তানেরা আপনি নবীর ইজ্জত হানি হতে কোনোদিন দিবে না। সুবহানাল্লাহ বলুন। বর্তমান সময়ে যদি আপনি বাবা কোনো একটা কারণে ফাঁসির আসামি হয়ে যান, আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তানকে যদি বলেন বাবা আমার গলার রশিটা তুমি নাও, সন্তান নিবে? নাকি সন্তান এই কথা শুনে পালায় যাবে? ঠিক না? বলবে বাবা তোমার গলার রশি তুমি রাখো। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যদি এই বাংলার জমিনে, পৃথিবীর বুকে কোন নাস্তিক বেঈমান আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, এই জমিনে এমনও মানুষ রয়েছে যারা নবীর ইজ্জতের হেফাজতের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। কথা বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মক্কা থেকে কুরাইশ বংশের কিছু কাফের, কুরাইশদের পক্ষ থেকে কিছু কাফের মদিনায় গেল। পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা কেমন মোহাব্বত করে খবরটা নেওয়ার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, এরা মদিনা ঘুরে আসার পরে কাফেরদের কাছে বর্ণনা করে, আমরা এমন একটা অবস্থা দেখলাম, আমরা রুমে গেলাম, পারস্যের মধ্যে গেলাম, সেখানে যাওয়ার পর আমরা এমন অবস্থা জানতে পাইলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা তারা এত মোহাব্বত করে যে নবীর গামটা পর্যন্ত তারা আতর মনে কইরা তাদের শরীরে মাইখা দেয়। সুবহানাল্লাহ বলে, এত পরিমাণের মোহাব্বত করে, নবীর রক্তটা পর্যন্ত তারা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে, তো কি পরিমাণের ভালোবাসে! আল্লাহু আকবার বলবেন না? আমার মুসলমান ভাইরা, নবীকে শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসতো তা নয়, আল্লাহর নবীকে জিন্নাতরা পর্যন্ত ভালোবাসতো। কথা বলেন কথা ঠিক না বেঠিক?
নবীকে শুধু মানুষ ভালোবাসতো তা নয়, উহুদ পাহাড় পর্যন্ত নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, একটা বৃক্ষ পর্যন্ত নবীকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? একটু ভালো করে দিলের কান লাগায় বন্ধুগণ শোনো। নবীর মহাব্বতে এক পুরা চোখের পানি ফেলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই চোখের পানিকে উসিলা বানায়া আপনি আমাকে জান্নাতি বানাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত ওমরের হাত ধরে ডাক দিয়ে বলে, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জীবনের চাইতে, তার সন্তানাদের চাইতে, তার মা বাবার চাইতে বেশি পরিমাণের মুহাব্বত না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো আপনাকে আমার সন্তানের চাইতে, আপনাকে আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আপনি নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি না। দেখেন তো, আল্লাহর হাবিব বলে, ওমর, এখনো পর্যন্ত তুমি সত্যিকারের ইমানদার হতে পারলে না। ওমর বেশিক্ষণ দেরি না করে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চিন্তা করে দেখলাম নবী, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মুহাব্বত করি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। হে আমার রায়পুরার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। যারা আমার নবীকে মুহাব্বত করে, যারা আমার নবীকে ভালোবাসে, তারা একটা মানুষ রাস্তায় দাঁড়ায় থাকবে না আমার নবীর মুহাব্বতে হলেও প্যান্ডেলে বসে বসে কোরআনের কথাগুলো শুনবে, যেন কিয়ামতের ময়দানে নবীর শাফাআত নিতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীর কথাগুলো শুনবো দিল দিয়ে মুহাব্বত করে। কারা কারা শুনতে রাজি? দুইটা হাত আল্লাহকে উঠায় দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের মধ্যে খেলান দিয়া নবীজি খুতবা প্রদান করে। মদিনার একজন মহিলা এসে বলে, পয়গম্বর, আমি আপনাকে একটা মিম্বর বানায় দিবার চাই। ও পয়গম্বর, আপনি কালকে থেকে ওই মিম্বরের মধ্যে এলান দিয়ে খুতবা দিবেন গো নবী। আমার মুসলমান ভাইরা আমার, এরপরে পয়গম্বর বললেন, ঠিক আছে, খুতবা দিব, তুমি মিম্বর হাদিয়া নিয়ে আসবা। মহিলা একটা সুন্দর মিম্বর বানায়া আমার আপনার নবীর কাছে নিয়ে আসলেন। মিম্বর বানায় নিয়ে আসার পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করবে, এমন সময় আল্লাহর নবী কোথা থেকে জানি একটা ছোট বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শোনা যায়। একটা কান্নার আওয়াজ শুনতে পান। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, যাও দেখি কোথা থেকে জানি কান্নার আওয়াজ শোনা যায়। এবার আবু বকর চতুর্দিকে ঘুরতে লাগলেন, দেখি কোথা থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বুখারীর মধ্যে এসেছে, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কান্নার আওয়াজ শোনা যায় না। আবার যখন মিম্বরের কাছে হাজির, আবারও এখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আমার তো মনে হয় এই খেজুর গাছ ছোট বাচ্চাদের মতো কান্দে। বলেন না সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী কাছে আইসা দেখলেন ঠিকই খেজুর গাছ ছোট বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট বাচ্চারা দেখবেন যখন কান্না করে বাবা আদর করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোট খেজুর গাছের কাছে নবী হাজির। এই খেজুর গাছকে ছোট বাচ্চাদের মতো আঞ্জা দিয়ে ধইরা যখন নবী বলে, খেজুর গাছ তুমি কেন এমন করে কান্দো, তখন খেজুর গাছের জবান আল্লাহ পাক খুলিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খেজুর গাছ দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আদের কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। পয়গম্বর এবার মরা খেজুর গাছকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে খেজুর গাছ তুমি এমন করে কেন কান্দো, এমন করে কেন কান্দো? আল্লাহ কি তোমাকে জীবিত করবে নাকি? আল্লাহকে বলবো কি তোমার হায়াত বাড়ায় দেওয়ার জন্য? খেজুর গাছ আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর না না, আমার হায়াত বাড়ানোর জন্য আমি কান্দি না নবী। আপনি নবীর সঙ্গে যে আমার একটা ভালোবাসার বন্ধন ছিল, আপনি নবী যে আমাকে একটা মহাব্বত করতেন, আপনি নবী প্রতি জুমায় আমার সামনে খেলার দিয়ে খুতবা দিতেন গো নবী। আজকের পর থেকে আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাব, এই কারণেই আমি খেজুর গাছ আপনার থেকে আলাদা হওয়ার যন্ত্রণায় কান্দি গো নবী। আমার নবীকে খেজুর গাছ আমার ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, ও আমার নবী, আপনি আমাকে কথা দিবেন গো নবী, আজকের পর থেকে কখনো তো আর খেলা দিবেন না। তবে নবী গো, যেই দিন কিয়ামতের ময়দানে আপনি নবী আমার কাছ থেকে দূরে থাকবেন না, খেজুর গাছ যেন জান্নাতেও আপনার সাথী হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রায়পুরার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহকে রায়পুরার মানুষেরা উলামা ইকরাম প্রেমিক, কথা কন ঠিক না? তারা মাদ্রাসাকে ভালোবাসে, তারা আলেমদেরকে ভালোবাসে। আমার মুসলমান ভাইরা, এই গ্রামেই তো আল্লামা বশিরউদ্দিন দামাত বারকাতুমের বাড়ি, ঠিক না? হ্যাঁ, কথা কয় না কে? আমার ভাইরা, এই জন্য সবাই তো উলামা ইকরামকে মহাব্বত করতে চাইলে কপালেরও প্রয়োজন আছে, কথা কন না কেন? দেখুন, একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা মানুষের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াজ সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, কথা কয় না? অনেকে মনে করবো বাড়িতে ঘুমায় ঘুমায় শুনি। আচ্ছা, আমি একটা মেসাল দেই, ভালো করে বুঝবেন। পবিত্র কোরআনের যে গিলাফ বানানো হয়, এই গিলাফ যে আমরা বানাই, এই কাপড়ের গজ 500 টাকা গজের কাপড়, কথা বলেন না কেন? তাহলে এই কম দামি একটা কাপড় 50 বা 100 টাকা গজের কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে ছোট বাচ্চার হাত থেকে এই কাপড়টা পইরা গেলে, দেখেন বাবার ঘরে দামি 60টা মাটিতে পড়ছে, বাচ্চা এটারে চুমা দেয় না নিয়া, কিন্তু কোরআনের ছোট্ট কাপড়টা মাটিতে পড়লে ওই বাচ্চা এটারে চুমা দেয়। যদি জিজ্ঞাসা করেন কেন চুমা দাও, তখন বাচ্চাই জবাব দেয় যে এই কাবারের সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। এই জন্য এটারে আমি চুম্বন করি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমার ভাইরা, যারা আজকে ওয়াজের মঞ্চে বসে আছেন ফ্যান্ডেলে, আপনারা আল্লাহর নবী বলেন এটাকে মাজালিসুর রহমা বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এদের চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টন দিয়ে আছে, আসমান থেকে আল্লাহর রহমত আপনাদের উপর বেষ্টিত হচ্ছে। যারা কোরআনের কথা শুনবে, রহমতের চাদরে আল্লাহ তাদেরকে বেষ্টন করে রাখে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার প্রিয় হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, বর্তমান সময়ে নাস্তিক বেঈমানের উত্তাপ বেড়ে গেছে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? নাস্তিক বেঈমানরা আমার নবীর আদর্শ নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা বলুন? তো আমার ভাইরা, নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই নবীকে যে ভালোবাসবো, এই ভালোবাসাটা শিখবো কোথা থেকে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখবো। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে, আল্লাহু আকবার বলেন। আর নবীকে এত ভালোবাসলেন কেন? নবী উম্মতকে এত ভালোবাসেছেন, সুবহানাল্লাহ বলুন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ শুনে নাও আমার ভাইরা। আমার আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজার নামাজে অ্যাটেন্ড করেছেন। আল্লাহু আকবার বলুন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওর জানাজার নামাজ পড়াইয়া নবীজি আবার কবরের পাশে দাঁড়াইছেন। কবরের লাশটাকে নবী নামায় দাফন করে দিছে। কবরের মাটি দেওয়ার পর আবার নবীজি কবরের পাশে দাঁড়াইছি। আবার বন্ধুগণ, আজকের মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, আল্লাহ হতে পারে এই পানিকে উসিলা বানায়া আপনাকে আমাকে জান্নাতি বানাবে। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার নবীজি ওই কবরের পাশে দাঁড়াইলো। হঠাৎ করে নবীর জবান দিয়ে উচ্চারণ হয় সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার আপনার নবী এই উচ্চারণ করার পর নবীজির কাছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হাজির হয়ে গেল। নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো কোনোদিন এমন ভাবে আওয়াজ দেন নাই। কোন সাহাবীর জানাজা পড়ার পরে আপনি নবী তো এমন ভাবে তাকবীর দেন নাই গো আল্লাহর নবী। ওগো আমার নবী, আজকে কেন এমন ভাবে তাকবীর দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে এবার শুনলো, আমি আমার সাদের লাশটারে যখন কবরে নামাইলাম, আমি কবরে নামানোর পর আমি নবী তাকায় দেখি কবরের দুই পাশের মাটি আমার সাদকে চাপ দিবার চাই। কবরটা নাড়াচাড়া আরম্ভ করে দিল। আমি নবী তো থমকে দাঁড়ায় গেলাম। আমার এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা কবরকে ইন্টিগ্রেট করে ডাক দিয়ে বলে, কবর, তোর এত বড় সাহস, তুই আমার নবীর সাহাবী সাদকে চাপ দিবার চাও? যেই সাদের জানাজার নামাজ স্বয়ং নবী পড়াইল, যেই সাদের জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর রহমতের জমিনের মধ্যে ল্যান্ড করেছি। আল্লাহর আরশটা কেমন জানি হাইলা গেছে। আল্লাহর নবী, এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলার এই কথা শোনার পর কবরের নাড়াচাড়া বন্ধ। কবরের নাড়াচাড়া বন্ধ হয়ে যাওয়ার পর এই সুন্দর দৃশ্যটা দেখে আমি আল্লাহর প্রশংসা করলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এ আমার রায়পুরার মুসলমান ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, দুই পোড়া চোখের পানি আজকের ফয়জুল মাদ্রাসার মাহফিলে ফেলে দাও। আর দিনের কান্দে বাবা শোনো, দিলটা নরম কইরা বাজান শোনো। আমার নবীর মোহাব্বতে আল্লাহ সাহাবীর কবরে আযাব মাফ করছে। কথা নাকে কথা ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। আমার মুসলমান ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরের কিতাবের মধ্যে বলা হলো, একজন
সাহাবীকের লাশ কবরে নামানোর পরে যদি কবর এমন ভাবে চাপ দাউনের সাহস করে, তাহলে তুমি আর আমি আব্দুল মালিক আর আব্দুল খালেকের কবরের অবস্থাটা কেমন হতে পারে? যেহেতু কবরের উদাহরণ আসছে, একটা মেথাল আমি আপনাদেরকে দিয়ে সামনের দিকে আলোচনা আগাবো। ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ, আজকে আপনি আপনার বন্ধুর বাসায় বেড়াইতে গেলে মিষ্টি নেন কিনেন না? কথা বলেন না কেন? মিষ্টি নেন না? অথবা মেয়ের বাসায় বেড়াইতে গেলে মিষ্টি নেন কিনা? তো আপনি যেই বন্ধুর আড্ডায় পড়ে, যুবক ভাইরা, যেই বন্ধুর আড্ডায় পড়ে তুমি নিজের জীবনের মহা মূল্যবান সময় নষ্ট করো। তুমি যুবক কত নামাজ কাজা করো, কত নামাজ তুমি ছেড়ে দাও। মুয়াজ্জিন এত সুন্দর করে আজান দেয়, ওই আজান শোনার পর তারপরেও তুমি ঘুমায় থাকো। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, ঠিক কিনা বলেন? কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মৌতু কাসিন কুল্লু নাসিন সারে ভুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মুসলমান ইমানদার শুধু এই উদাহরণটা দিয়ে সামনের দিকে আগায় যাব। আমার ভাইরা খুব ভালো করে শুনে নাও, শুনে নাও। যেই কথা বলতেছিলাম, আপনি যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, মসজিদের মিনার থেকে আপনার নামের এলান যখন হয়ে যাবে, আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার মুসলমান প্রিয় বন্ধুগণ, তিনখানা কাপড় দিয়া প্যাকেট বানায়া আপনারা যেদিন ওই কবরের মধ্যে নিয়ে যাবে বাবা, আপনার লাশটা যখন ওই কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার প্রিয় ভাইরা, ওই দিন কিন্তু আপনার দুস্থ জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে। তেলাওয়াত করে 3 টুকরা মাটি আপনার জীবনের শেষ হাদিয়া দিবে। আমার বন্ধুগণ, এই আয়াত পড়বে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ভাইরা, বিকালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাসুন কদিম জামিউল ইলম মাফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আপনার বন্ধু এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আপনার কবরে 3 টুকরা মাটি হাদিয়া দেয়, আপনার সন্তান 3 টুকরা মাটি হাদিয়া দেয়। 3 টুকরা মাটি হাদিয়া দিয়া তারা আপনার জীবনের শেষ বিদায়ের উপহার দিয়ে দিবে। আবার ভাইরা, এই জন্য কোন দিকে দাঁড়াও, এই জন্য দুনিয়ার পিছনে বাবা দৌড়াইও না। এখনো সময় আছে, আমার নবীর প্রেমিক হও, আমার নবীকে ভালোবাসো। যারা নাস্তিক বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যেই নাস্তিকরা আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আজকের এই মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে কবর সূচনা করা হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমানের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর বুকে ইসলাম আল্লাহর নবী আনছে যুদ্ধের মাধ্যমে। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা মনে করি যুদ্ধ ছাড়া ঘুমায় ঘুমায় মনে ইসলাম বিজয় সম্ভব। কথা কয় না? আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। এই বাংলার জমিনে কোন সাতপন্থীর জায়গা হতে পারে না, কোন কাদিয়ানির বাচ্চার জায়গা হতে পারে না, বিশেষ করে রায়পুরের জমিনে কোন সাতপন্থীর জায়গা হবে না, ঠিক কিনা বলে? কারণ এই জমিন আল্লামা বশির সাহেবের জমিন, এই জমিন আল্লামা জানোয়ার চিশতির জমিন, এই জমিন আল্লামা মুস্তাফা কামাল দামাত বরকাতুমের জমিন। কোন নাস্তিক বেঈমানের আবিষ্কার এই জমিনে হবে না, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা আমার, এই যে রায়পুরার রতনপুর ফয়জুল উলুম মাদ্রাসা, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসাকে মহাব্বত করলে কি লাভ হবে, একটু গভীর মনোযোগ দিয়ে আমার ভাইরা শোনো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর বলে দিলেন, আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, এমন একটা আমল আপনাদেরকে আমি শিখাবো, যেই আমলটা করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়লে কি কোনো হুজুর বলবে হায়াত বাড়ায় দিবে? কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ পড়লে হায়াত বাড়ায় দিবে কোনো কিতাবেও নাই। রোজা রাখলে হায়াত বাড়বে কোনো কিতাবে নাই। হজ করলে হায়াত বাড়বে নাই। কিন্তু এমন একটা আমল শিখাবো, যেই আমলটা আপনি করলে আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলুন। করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু এই আমল বিভিন্ন মাহফিলে যায় যখন হুজুর বলি, অনেকের মন নষ্ট হয়, অনেকে মাথা নিচের দিকে দিয়ে বয়ে যায়, কথা কয় না, আছে না নাই? আবার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা শুধু হায়াত নয়, সামনের বিপদ আপদ গুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আমি নিজের কথা বলতেছি না, আল্লাহর হাবিবের হাদিস দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ও আমার উম্মতেরা, যদি কোন মানুষ দান সৎকার আমল করা হয়, আমি পয়গম্বর বললাম আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদগুলো দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শুধু তাই নয়, পয়গম্বর বলে ওয়াতাজিদু ফিল উমর, আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু মুসলমান বন্ধুগণ তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হলো, আল্লাহ পৃথিবী বানানোর পর এই পৃথিবীটা নড়াচড়া করে। এই দানের কত পাওয়ার, দানের কত শক্তি আমি বুঝাইবার চাই। এই পৃথিবী নড়াচড়ার করার পর আল্লাহ তাআলা পাহাড় বসাইলেন। পাহাড় সৃষ্টি করার পর এই পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ার পরে দুই দল ফেরেশতা একদল আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে কি সবচেয়ে বড় শক্তিশালী কি পাহাড় নাকি আল্লাহ? আল্লাহ বলে, না না, এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো ওই লোহা দিয়ে কুদাল দিয়ে পাহাড় কাটা যায়। কথা কন্যাকে এবার আজ ফেরেশতারা বলে, আল্লাহ তার মানে কি লোহা শক্তিশালী? আল্লাহ কয়, না না, লোহার চাইতে আগুন শক্তিশালী। এবার আল্লাহ কয়, আগুনের চাইতে শক্তিশালী পানি। আবার আল্লাহ তাআলা বলে, পানির চাইতে শক্তিশালী বাতাস, যেই বাতাস আকাশের মেঘমালাকে উড়ায় নিয়ে যায়। কথা কন্যাকে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, এই সবগুলোর চাইতে শক্তিশালী হলো এমন একটা জিনিস, ডান হাতে দান করছে, বাম হাত জানেও না কত টাকা দিল, ওই দানটা বেশি শক্তিশালী আমার ভাই। মুসলমান ইমানদার
শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাইব। আমি আপনাদেরকে আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, কারা কারা এমন আছেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া ছায়া থাকবে না, যেদিন আল্লাহর আরশের নিচে কারা কারা ছায়া চাইতে চান? 2টা হাত আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আজকের মাহফিল। হাত নামা। এই জন্য আমার ভাইরা আল্লাহর নবী জানায় দিল 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে। বুখারী শরীফের মধ্যে আছে, হাত্তা লা তা'লাম শিমালুহু মা ইউনফিক ইয়ামিনিহি। ওই ব্যক্তি যে ডান হাতে দান করছে, বাম হাত জানেও না কত টাকা দিল, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রতনপুর ফয়জুল উলুম মাদ্রাসায় দান করলে কি লাভ? আরেকটা মেসাল আমি বলবো, আমার ভাইরা ভালোভাবে বুঝবেন। হুজুরকে আমি বললাম, হুজুর মাদ্রাসায় বোর্ডিং আছে নি? কয় হুজুর আছে। আমার মুসলমান বার এক মাদ্রাসায় বোর্ডিং এর যিনি রান্না করে তাকে আমরা বলি বোর্ডিং ম্যানেজার, কথা কয় না বাবুরসি। এক মাদ্রাসার বাবুরসিকে ছাত্ররা টিটকারি কইরা কইরা গরু ডাকে। বলেন কি ডাকে? বাবুরসিরে গরু ডাকে। কি ডাকে? ছাত্ররা। বাবুরসি কষ্ট পায় মুহতামিম সাহেবের কাছে বলে, হুজুর বিকাল বেলা এসে কয়, হুজুর আমি আর চাকরি করব না। আপনার ছাত্ররা বলে গরু ডাইল দে, গরু বাদ দে, এটা বলে ওইটা বলে। আমি আজকে থেকে চাবি বুঝাই দিলাম, হুজুর আমি বাড়ির দিকে রওনা করলাম, আমি আর মাদ্রাসার চাকরি করব না। বাবুরসি বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যায় বাবুরসি ঘুমাইছি। আলেমদেরকে মোহাব্বত করলে কি লাভ? ওয়াকিয়া কিতাবে বর্ণনা করছে, আমি আপনাদেরকে শুনাইতেছি। বাবুরসি রাত্রে বেলায় ঘুমানোর পর আবার ভাইরা 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবা। বাবুরসি ঘুমের ঘরে দেখে আল্লাহর কিয়ামত কায়েম হয়ে গেছে। ফুলসিরাতের রাস্তা তার পাড়ি দিতে হবে। তাকায় দেখে ফুলসিরাতের রাস্তায় এত চিকন, ওই রাস্তার নিচে জাহান্নামের আগুন। ফুলসিরাতের রাস্তা চুলের চাইতো চিকন, হীরার চাইতো বেশি ধার। ওই রাস্তার নিচে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলি। বাবুরসি কান্দে, এই রাস্তা দিয়ে কেমনে মানুষ যাবে? জাহান্নামের আগুন তো নিচে জ্বলে। বাবুরসি তাকায় দেখে ওই মাদ্রাসার তলবে এলেমরা হাসি হাসি ঠাট্টা করে এই ফুলসিরাতের রাস্তার কিনারায় হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে ফুলসিরাতের রাস্তার কিনারায় হাজির হয়ে দাঁড়ায় একটা বড় দেশ। বাবুরসি ডাক দিয়ে গায়, আমি দেখলাম হুজুর ওই রাস্তাটা এখন বিশাল বড় রাস্তায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি এবার আমাকে তারা ফুলসিরাতের রাস্তা পার হয়ে গেছে। একজন ছাত্র শুধু পার হয় নাই, ওই ছাত্রটা আমারে দেখা তার বন্ধুদেরকে ডাক দেয়া কয়, তোরা আয় আয়, এই যে আমাদের গরু তো ওইখানে দাঁড়ায় আছি, তোরা গরুরে রাইখা জান্নাতে ঢুকবি না, আল্লাহর তৈরি জান্নাতে তোরা যাস না। বাবুরসিকে তারা বাবুরসি বড় হুজুরের কাছে সকালের আগেই রাত 3টা বাজে আইসা বলে, হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম বাবুরসি চাপ রাত 3টায় মুহতামিম সাহেবের কামরায় নাড়া দেয়। মুহতামিম সাহেব জিগায়, কে কে তুমি, তুমি কে? বাবুরসি বলে, হুজুর আমি বাবুরসি। কয় তুমি না বিদায় হয়ে গেছো, কেন আবার আসলাম? কয় হুজুর এমন স্বপ্নে দেখলাম এই আপনার ছাত্ররা সবগুলো ছাত্র আমারে কাঁদে উঠাইয়া বলে, আমাদের গরুর রাইকা তোরা জান্নাতে ঢুকবি না, আমাদের গরুরেও জান্নাতে নিয়ে যাও। আমার কাঁধে উঠাইয়া টাইনা আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে গেছি। হুজুর গো
আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এতদিন না দেখা খেদমত করছি, আজ তাইকা আমি দেখা দেখা খেদমত করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণ দিল, শেষ পর্যন্ত ঘটনার মধ্যে এমন পাওয়া যায় আবু বকর আল্লাহর হাবিবের সামনে সমস্ত মানুষগুলাকে নিয়ে হাজির হয়ে গেল। আমার নবী আমার জিজ্ঞাসা করলো, আবু বকর বাড়িতে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা যদি ইসলামকে ভালোবাসা নিজের সম্পদ এত পরিমাণে দিতে পারে, তারা যদি নিজের জীবন কুরবান দিতে প্রস্তুত হয়, মদিনার মহিলারা তারা নিজের কানের গয়নাগুলো করে পয়গম্বরকে দেয়, শিশু বাচ্চা নিয়েও পয়গম্বরের সামনে হাজির হয়। ও রায়পুরার মানুষ, তোমরা কি পারো না? এই মাদ্রাসাগুলো হলো ইসলামকে টিকিয়ে রাখার একটা খুঁটি। কথা কোন ঠিক কিনা? আমি একটা তথ্য আপনাদেরকে দিই, স্পেনের মধ্যে সরকার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল। স্পেনের বর্তমানে অনেক মসজিদ এমন আছে যেই মসজিদগুলো বর্তমানে মদের বহর, যেই মসজিদগুলোতে মূর্তি রাখা হয়। কেন এমন হলো? আলেম পাওয়া যায় না নামাজ পড়ানোর জন্য। আমার ভাইরা, এই মাদ্রাসাগুলোর এক্সাম্পল হলো এই রকম। আপনারা যারা মোটর সাইকেল কেনেন, যদি কারখানায় বন্ধ করে দেওয়া হয়, শোরুমে মোটর সাইকেল পাওয়া যাবে না, দোকানের মধ্যে মোটর সাইকেল পাওয়া যাবে না। মাদ্রাসা বন্ধ করে দিলে আলেম মসজিদে আলেম পাওয়া যাবে না, মিম্বরে হক কথা বলবে উলামায়ে কেরাম পাওয়া যাবে না। এই স্পেনের দেশের মতো বাংলার জমিনের মসজিদগুলো এমন হবে। সুতরাং ইসলামকে টিকায় রাখার জন্য, সুতরাং ইসলামকে হেফাজতের জন্য, এই মাদ্রাসাগুলো টিকায় রাখার জন্য যদি প্রয়োজন হয় টাকা নয়, রক্ত